আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি। আর আমার ছুটি মানেই খাদিজার ভ্রমণ বা ট্যুরের দিন। কারণ সে ১ সপ্তাহ অপেক্ষা করে শুক্রবার আসবে কবে একটু ঘুরতে যাবে। তো তাকে নিয়ে প্রথমে নদীর পাড়ে গেলাম। সেখান থেকে আমরা বেড়িবাঁধের দিকে রওনা হলাম। আমাদের যে অবদা রাস্তা যাওয়ার পরে আমরা কতক্ষণ বাইক ড্রাইভ করলাম। পরে বলল, বাবা চলো আমরা পুকুর বাসা থেকে ঘুরে আসি। তো চিন্তা করলাম যেহেতু বিকালবেলা, পড়ন্ত বিকেল, ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং শুক্রবারের কারণে রাস্তাটা অনেক ফাঁকা। তো চিন্তা করলাম যেহেতু হাতে সময় আছে, আমরা আমার বোনের বাসায় বা খাদিজার পুকুর বাসা থেকে একটু ঘুরে আসি। তো আমরা রাস্তা থেকে একটা দোকান থেকে একটু তেল নিয়ে নিয়েছি, যেহেতু মোটামুটি দূরে যেতে হবে। তো আমরা যারা আমাদের এরকম ছোট ছোট বাচ্চা আছে, আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিব। কারণ হলো প্রযুক্তির এই সময়টাতে আমরা তাদেরকে যে কাজটা করি, আমরা তাদেরকে একটু ঠান্ডা বা এই কী বলে এটাকে, তাদেরকে মানে নিরিবিলি রাখার জন্য আমরা তাদের হাতে মোবাইল দিয়ে দিই বা গেমস দিয়ে দিই, ডিভাইস দিয়ে দিই। এটা করে তাদের মেধা বা ব্রেনটের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় এবং এতে করে তারা অনেকটা ক্রেজি হয়ে যায়। এবং যখন তারা মোবাইলে আসক্ত হয়ে যাবে, তখন তাদের হাত থেকে আপনি আর মোবাইল নিতে পারবেন না। তো এই কাজগুলো না করে আমরা যদি আমাদের সন্তান সন্ততিদের নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, খেলাধুলা করি, তাহলে এই ভয়ঙ্কর যে সমস্যা, এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাব। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি চাঁদপুর গাছতলা সড়কে। চাঁদপুরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি রাস্তা হলো গাছতলা সড়ক। কারণ এই রাস্তাটি এতটাই সুন্দর যে রাস্তার দুই পাশে বিশাল বড় বড় কড়ই গাছ। পুরা কড়ই গাছটা মানে এত সুন্দর লাগে যে দূর থেকে দেখলে মনে হয় পুরা রাস্তাটাকে কড়ই গাছ দিয়ে ঢেকে রাখা হয়েছে একটি গুহার মতো। তো এই রাস্তাটি সত্যি অসাধারণ সুন্দর। অনেকের ক্যামেরায় আমরা এই রাস্তাটিকে দেখতে পেয়েছি। তো এই রাস্তাটি দিয়ে আমরা এখন গাছতলা ব্রিজের দিকে যাচ্ছি এবং গাছতলা ব্রিজটি আমরা এখন পার হব। এবং গাছতলা ব্রিজের সৌন্দর্য আমরা সবাই জানি। এটা চাঁদপুরের এক সময়ের ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র ছিল, এখনও আছে। যখন চাঁদপুরে ঘোরাফেরার কোনো জায়গা ছিল না, তখন আমরা সবাই এখানে যে একটু সময় কাটাতাম। বর্তমানে অনেক রিসোর্ট বা অনেক পার্ক হয়েছে, যার কারণে এটার চাহিদাটা কিছুটা কমেছে। তারপরও এটার সৌন্দর্যটা সত্যি অসাধারণ। ডাকাতিয়া নদীর সৌন্দর্য, শহরের সৌন্দর্য এখান থেকে অবলোকন করা যায়। তো আমরা একেবারে চলে আসছি চাঁদপুরের প্রবেশদ্বার ওয়্যারলেস। এখান থেকে আমরা এখন শহরের দিকে রওনা হয়েছি। তো যেটা বলছি, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যদি একটু ঘোরাফেরা করি, এতে করে তাদের মেধাও বিকশিত হবে এবং তাদের মন মানসিকতা ভালো থাকবে। তারা অনেক কিছু শিখতে পারবে, নতুন নতুন জিনিস দেখবে এবং শিখবে। তো আমরা একেবারেই বাসার কাছাকাছি চলে আসছি। এখন আমরা একটি দোকানে যাব এবং বাসার জন্য সবার জন্য আইসক্রিম নিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে। আমরা বাসায় যাব এবং সবাই মিলে একসাথে আইসক্রিম খাবো, একটু গল্পগুজব করব। দেন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব, যেহেতু বিকালবেলা, সন্ধ্যা হতে তেমন একটা সময় বাকি নেই। তাই আমরা বেশি দেরি করব না, বাসায় অলরেডি চলে আসছি। বাসায় যাব, দেখতে পাচ্ছেন খাদিজায় সিঁড়ি বেয়ে বেয়ে 3 তলায় উঠতেছে। তো আমরা সবার সাথে দেখা করে আইসক্রিম খেয়ে একটু কথাবার্তা বলে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো এই যে আমরা অলরেডি গেটের সামনে অপেক্ষা করতেছি দরজা খোলার জন্য। তো আমরা সবার সাথে দেখা করে আইসক্রিম খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। বাড়িতে যেতে হবে সন্ধ্যার আগে, সেই টার্গেট নিয়ে আমরা বেরিয়েছি এবং বিকালবেলার সেই সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তা আমরা অবশ্যই চেষ্টা করব যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকে বেশি বেশি সময় দেওয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।